আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল অজি রান্নাঘর। ফিরে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাঙ্গাস মাছের ডিমের পকোড়া। তাহলে চলুন কথা না বাড়িয়ে ঝটপট এই পকোড়াটা তৈরি করে দেখাই। প্রথমে এখানে আমি হাফ কাপের মতো অ্যাঙ্কর ডাল ভিজিয়ে রেখেছি, এটাকে অনেকে মটর ডালও বলে। তো এগুলো এখন বেটে নেব, 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখবেন। আর এখানে আমি পাঙ্গাস মাছের একটা বাইল ডিম নিয়েছি, এখানে 2টা ডিম হয়েছিল। তো এখন ফ্রিজে রাখার কারণে ডিমটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি এগুলোকে একটু কেটে নিয়েছি। এখন একটা বোলে নিয়ে ভালো মতো আমি এগুলোকে মথে নেব। কারণ এক ধরনের আবরণের মতো থাকে ডিমের গায়ে, তো ওই আবরণটা আমি তুলে নেব। এই জন্য এভাবে মথে নেওয়া। আর এই যে দেখুন আবরণটা ঠিক এরকম হবে, আর এটা আমি ফেলে দেব। এখন ডিমগুলো মথা হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেটে রাখা ডাল, আর আপনারা এখানে মসুর ডালটাও নিতে পারেন। ডাল দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচের মতো জিরা বাটা, 1 চামচ পরিমাণ আদা বাটা, 4-5টা রসুন একটু থেতো করে দিয়ে দিলাম। দিয়ে দিলাম 5-6টার মতো কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, দিচ্ছি ধনেপাতা কুচি। আর এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 3 চা চামচের মতো ময়দা। এবার সব উপকরণকে একসঙ্গে ভালো মতো মেখে নেব। আর আপনারা অবশ্যই রসুন কুচিটা দেবেন, এতে পকোড়াটা খেতে ভীষণই মজার হয়। আর যে যে মশলাগুলো ব্যবহার করেছি সবগুলোই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আর এই ডিমের পকোড়া থেকে কোনো রকম গন্ধ লাগবে না। তো আমার সব কিছু ভালো মতো মথা হয়ে গেছে। এখন এগুলোকে ভেজে দেখিয়ে দিচ্ছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে তাতে আমি অল্প পরিমাণে তেল নিয়ে নিলাম। আর আমি কিন্তু এগুলোকে ডুবো তেলে ভাজবো না, হালকা তেলেই ভেজে নেব। আর একদমই হালকা আঁচে এই পকোড়াটা ভাজতে হবে, না হলে কিন্তু উপরেরটা কালার চলে আসবে আর ভেতরে একদমই কাঁচা থেকে যাবে, সেক্ষেত্রে খেতে একদমই ভালো লাগবে না। আর ভাজার ক্ষেত্রে চুলার আঁচটা একদমই লোতে রাখবেন, খুব বেশি হাই হিটে ভাজতে যাবে না, তাহলে দ্রুতই কালার চলে আসবে। এখন চামচের সাহায্যে একটু উল্টে পাল্টে দিচ্ছি, এরপর লাল লাল করে ভেজে নেব। আর আমার এগুলো কিন্তু একদমই ভাজা শেষ, এখন তুলে শেয়ার করব। আর এই এক বাইল ডিম দিয়ে কিন্তু অনেকগুলো পরিমাণে আমার পকোড়া হয়েছে, আর খেতে কিন্তু এটা ভীষণই মজার ছিল। আর এই যে দেখুন আমি সবগুলোকে ভেজে নিয়েছি। দুপুরে গরম ভাতের সঙ্গে কিংবা বিকেলের নাস্তায় আপনারা চাইলে এটা রাখতেই পারেন, খেতে অসম্ভব মজার। আমার আজকের আয়োজন এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।